বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন ব্রিটিশরা একসময় বলা হতো ব্রিটিশদের সূর্য অস্তমিত যায় না। ব্রিটিশদের যখন একটি জায়গায় যখন সূর্য অস্তমিত হতো তখন কিন্তু আরেকটা জায়গায় সূর্য উদিত হতো। এখন কিন্তু ব্রিটিশদের সূর্য অস্তমিত যায়। ব্রিটিশরা এখন ঠিকই আছে একটি ক্ষয়িষ্ণু একটা জমিদারের মতো। ব্রিটিশরা এখন বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন যখন ছাত্ররা যখন উচ্চশিক্ষার্থী যখন যখন ব্রিটিশে গমন করে কিংবা অনেকে উন্নত জীবনযাপনের আশায় শ্রমিকের কাজ করার জন্য বিভিন্ন বিষয়ে যখন যুক্তরাজ্য গমন করেন তখন তারা কিন্তু ওই ব্রিটিশ একটা ফি দেওয়া হয় এবং বিশ্বের বিভিন্ন বিভিন্ন দূতাবাসে ব্রিটিশের দূতাবাসে কিন্তু অনেকে ফি জমা দেন বিভিন্ন দেশ থেকে। ব্রিটিশরা কিন্তু এই সমস্ত ফি নিয়ে কিন্তু ব্রিটিশরা এখন টিকে আছে। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলা হতো ব্রিটিশরা কিন্তু গরিব হবে না, ব্রিটিশের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন আগের মতো নেই। কাজেই কারো সাম্রাজ্য চিরস্থায়ী নয়। ফরাসিরা কিন্তু এক সময় নেপোলিয়ানের কিন্তু এই এশিয়াতে কিন্তু তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। আটোমান সাম্রাজ্য কিন্তু এশিয়া কিন্তু দক্ষিণের সব অঞ্চলে কিন্তু ছিল। তো এখন কিন্তু তাদেরকে সেই সাম্রাজ্য নেই। ব্রিটিশরাই কিন্তু আজকে ক্ষয়িষ্ণু সাম্রাজ্যে পরিণত হচ্ছে, যেটা তাদের রানী, যে রানীর বিশাল প্রভাব ছিল, এই রানী কিন্তু এখন প্রতীকী রাজা হিসাবে পরিচিত বিশ্বের দরবারে। কাজে ব্রিটিশদেরও সূর্য অস্তমিত যায়। ইতিহাসে কেউ কখনো চিরস্থায়ীভাবে তার ক্ষমতাকে ধরে রাখতে পারে না। তাকে একটা সময় ক্ষমতাহীন হতে হয়। 100 বছর পরে হোক, 200 বছর হোক, পরে হোক, 400 বছর পরে হোক, তাকে ক্ষমতাহীন হতে হবে। অথবা তিনি তার জীবিত তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু ওনার প্রজন্ম কিন্তু ক্ষমতাহীন হয়ে থাকতে হবে। এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।